তো এরকম প্রশ্ন আসতে পারে যে আংশিক ভগ্নাংশ কাকে বলে, আংশিক ভগ্নাংশ কাকে বলে, ঠিক আছে, আংশিক ভগ্নাংশ কাকে বলে। ওকে, তাহলে আমরা মনে রাখবো, এইভাবে আমি লিখে দিচ্ছি যে যদি কোনো ভগ্নাংশকে ভগ্নাংশকে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের একাধিক ভগ্নাংশের যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, কি ফল রূপে প্রকাশ করা হয়, যোগফল রূপে প্রকাশ করা হয়, যদি কোনো ভগ্নাংশ একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে একাধিক ভগ্নাংশের প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে, আংশিক ভগ্নাংশ বলে। দেখো তোমাদের কাছে সংজ্ঞাটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু একদম সহজ। দেখো, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে একাধিক ভগ্নাংশের প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। সাপোজ আমি যদি এখানে উদাহরণ দিই, মনে করো যে আমরা এভাবে উদাহরণ দিতে পারি যে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 x প্লাস 1, ঠিক আছে। মনে করো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করব, তাহলে এটার জন্য কি দিব, a x মাইনাস 1, তাহলে এর এই একটা অংশ, তাহলে এর জন্য কি দিব, b। আর আমি বলছি কি যোগফল রূপে প্রকাশ করতে হয়। দেখো, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করি, তাহলে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, এখানে যোগই কেন দিব, বিয়োগও তো দিতে পারতাম। আমাদের কিন্তু সংজ্ঞায় লেখা আছে কি, যদি কোনো ভগ্নাংশ একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, যোগফল রূপে, তাহলে কিন্তু অবশ্যই প্লাস দিতে হবে। তাহলে যদি কোনো ভগ্নাংশ একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করে, তাহলে এই একটা অংশ, এটার জন্য a প্লাস এটার জন্য b, তাহলে কি হবে b x প্লাস 1, ঠিক আছে। এবার যদি আমরা সংজ্ঞার সাথে মিলাই, সংজ্ঞায় কি বলেছে, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে একাধিক ভগ্নাংশের প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। দেখো, এই যে এই একটা ভগ্নাংশকে আমরা একাধিক ভগ্নাংশ রূপান্তর করছি, তাহলে এই একাধিক ভগ্নাংশের প্রত্যেকটিকে এই প্রথম ভগ্নাংশের কি বলা হয়, আংশিক ভগ্নাংশ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবার সাপোজ যদি এরকম থাকতো, মনে করো যে আরেকটা উদাহরণ দিই, মনে করো 2x প্লাস 1, উপরে কি থাকলো সেটা আমাদের এখন দেখার বিষয় না, আমরা অঙ্কের মধ্যে এটা দেখবো। মনে করো এটা ভাবে দিতে পারি যে x প্লাস 1 x প্লাস 2, মনে করো x মাইনাস 3 এভাবে দিল, তাহলে কি হবে ভাইয়া, দেখো আগের বার দুইটা অংশ ছিল, তাই না, এবারে কয়টা অংশ আছে, 1 2 3, তাহলে এখানে কি দিব, a ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস b ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c ডিভাইডেড বাই x